বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে ধৃত সঞ্জয় কিন্তু ফির আবার মুখ খুললো। সেই অপরাধীদের নাম কিন্তু এবার সামনে নিয়ে এসেছে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয় অবশেষে কিন্তু অপরাধীদের নাম এবার সামনে এনেছে। সেই অপরাধীগুলো কারা বা এর সঙ্গে কে কে জড়িত সবটাই বলবো পুরো ডিটেলসে, পুরো ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, প্রথমে তো বলি, দ্বিতীয় সঞ্জয়ের কথা কিন্তু কেউই বিশ্বাস করতে চাইছেন না। কারণ দ্বিতীয় সঞ্জয় তো অলরেডি তার জামিন তো হয়নি এবং তার আকাণ্ড মৃত্যুদণ্ড কিন্তু তার হয়নি। তার সারা জীবনের মতন তার জেল হয়ে গেছে বলতে পারো। তাকে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, একের পর এক ব্যক্তি কিন্তু তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তারপরও কিন্তু সে চুপচাপ বা মুখ বন্ধ করে ছিল। একের পর এক কিন্তু সে সত্যটা প্রকাশ্যে আনতে চেয়েছিল, কিন্তু তার কথার দাম বা গুরুত্ব কেউ দেয়নি এবং সিবিআইও দেয়নি। সিবিআইকেও অনেকবার বলার চেষ্টা করেছে, ইশারা করে বলার চেষ্টা করেছে, কিন্তু সিবিআইও কোনো গুরুত্ব দেয়নি। কারণ তিনারা বলছেন যে এর কথার কোনো ভ্যালু নেই। কারণ সঞ্জয় যে সত্যটা বলছে এটার কোনো প্রমাণ বা তথ্য কিছুই কিন্তু সঞ্জয় দিতে পারেনি। সেই কারণে কিন্তু সঞ্জয়ের বিরুদ্ধে কোনো চার্জশিট বা কিছুই কিন্তু আর নতুন করে কিন্তু লেখা হয়নি। কারণ সঞ্জয়ের তো করা হয়ে গেছে, মানে সঞ্জয়ের তো রায় ঘোষণা তো হয়ে গেছে। ওর রায় ঘোষণা হয়ে গেছে মানে ওর কথা শুনে কোনো লাভই নেই। কিন্তু সঞ্জয় জেলের মধ্যে আবার চিৎকার করে, আবার কিন্তু জেলের মধ্যে বসে কিন্তু আবার চিৎকার করে বলছে যে সেদিন কি ঘটনা ঘটেছিল, কি বৃত্তান্ত, সবই কিন্তু ডিটেলসে সে কিন্তু বলতে চাইছে এবং কি সে বলেও দিচ্ছে। সে বললো যে আমি যখন সেমিনার রুমে গেছিলাম তখন কিন্তু তিলোত্তমার বডি ওখানে ছিল না, সেখানে তার বডি ছিল না এবং কি তার বডি ছিল আটতলার ওটি রুমে। তার বডি আটতলার ওটি রুমে ছিল, পরে তার বডিটাকে আনা হয়েছিল সেই সেমিনার রুমে যদি বডিটা এনে রাখা হয় তাহলে বোঝা যায় ওর খুন বা ধর্ষণ কিন্তু তার আটতলার ওটি রুমে হয়েছিল। সেদিন কিন্তু সেমিনার রুমে তার কিছুই হয়নি। সঞ্জয় কিন্তু সেখানে গিয়ে সেটাই দেখেছিল এবং কি সেখানে গিয়ে আরও দেখেছিল যে তার বডির এমনভাবে রয়েছে মনে হচ্ছে কেউ এমনিভাবে শুয়ে আছে, সেরকমভাবে কিন্তু পরপর রাখা আছে। এবং তাকে যে ফোন করে ডেকেছিল, যারা ডেকেছিল তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল না। তাকে সেমিনার রুমে যেতে বলে তারা পিছন থেকে কিন্তু সরে গেছিলো। আর সঞ্জয় কিন্তু এটাও বলেছে যে আমাকে কিন্তু সন্দীপ ঘোষের কথাই কিন্তু আমি ওখানে গেছিলাম, আর ওনাকে আমি ভীষণ ভালোবাসতাম। আর আমাকে যা কথা বলতো, যে ধরনের কথা বলতো, আদেশ দিত, আমি সেটা কিন্তু অক্ষরে অক্ষরে সেটা পালন করতাম। এবং কি সেদিন তালাটানা ওসি অভিজিৎ মণ্ডলও কিন্তু সেখানে উপস্থিত ছিল। সঞ্জয় কিন্তু এই কথাগুলো বারবার করে কিন্তু একই কথা বলছে এবং বিনীত গোয়েলের নামও কিন্তু বারবার করে কিন্তু উল্লেখ করছে। কিন্তু সঞ্জয়ের কোনো কথার দাম কিন্তু সিবিআই এখনও পর্যন্ত তদন্ত করছেও না এবং গুরুত্বও দিচ্ছে না। আর সঞ্জয় বলছে আমার কথা যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে হয়তো এই কেসটা আগেই সলভ হয়ে যেত, এটা এত লেট হতো না। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকুন। সো একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমার